থেকে মানে পিএইচডি টু উইক্স, আমাদের ক্লায়েন্ট চাইতে পারে ফিগমা থেকে উইক্স, ঠিক আছে, এরকম ডিজাইন চাইতে পারে। আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মই আমাদের জানতে হবে, ঠিক আছে। ক্যানভা থেকেও জানতে পারে, ক্যানভা কি আমরা কাজ করছি কেউ? আচ্ছা, করা হয়েছে, ওকে। তো আমরা ক্যানভাটাও জানবো, ক্যানভা থেকে কিভাবে কাজ করে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা পিএইচডি ফাইল আমাদের, যেটা আমরা দেখতেছি এই মোডটা। এইটা ধরো একটা যে একটা পেট শপ বা ওদের ক্লিনিক্যাল একটা সাইট যেখানে ওদের ফুড বিক্রি হয়, ঠিক আছে। আচ্ছা, এই সার্ভিসটা দেওয়া হয়, ওকে। এবার কথা হচ্ছে এই ফটোশপের আইডিয়া আছে কি আমাদের দুইজনেরই? আচ্ছা, অনেকে করা হয়েছিল। সো বেসিক আমাদের এখানে আমাদের কাজের জন্য বেসিক লাগবে, তেমন কোনো আহামরি কিছুই না, ঠিক আছে। ক্লায়েন্টের যা রিকোয়ারমেন্ট অতটুকু আমাদের প্রয়োজনীয়। কি প্রয়োজন ক্লায়েন্টের? ক্লায়েন্টের প্রয়োজন হচ্ছে যে আমাদের একটা পিএসডি ফাইল আছে, পিএসডি মানে ফটোশপ ডিজাইন, ঠিক আছে। সো ফটোশপ ডিজাইন আছে, এইটা একটা ফটোশপ ডিজাইন, এই ডিজাইন থেকে হুবহু এই ডিজাইনটা আমাদের কোডে তৈরি করতে হবে। ওকে, ক্লায়েন্টের এটা রিকোয়ারমেন্ট, মানে উইক্সে আমাদের তৈরি করতে হবে। তো আমাদের সেটার জন্য কি দরকার, এইখানে এই পিএইচডি ফাইল দেয়া মানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এভরিথিং প্রোভাইড করে দিছে, কতটুকু কি ডিজাইন হবে, কি সাইজ হবে, কি ছবি হবে, এভরিথিং। ওকে, আচ্ছা। এই ছবিগুলা এখান থেকে আমরা কিভাবে নিব, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। আমরা যখন ফটোশপে এই ফাইলটা ওপেন করব, এইখানে এই ছবিগুলা যেটা আছে, ঠিক আছে, আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? এই ছবিগুলা আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল বাটন আছে, ওকে, কন্ট্রোল বাটন প্রেস করে আমাদের এই যে সিলেক্ট টুল, এই সিলেক্টেড এই টুলটাকে আগে ক্লিক করে রাখতে হবে, এটা মুভ টুল বলে, ঠিক আছে। এটা মুভ টুল বা সিলেকশন টুল। তো এই মুভ টুলটাকে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপবো এবং যেই ছবিটা নিতে চাই সেই ছবির উপরে ক্লিক করব। আচ্ছা, তো আমাদের কি হবে, সেই ছবিটার উপরে ক্লিক করলে মোটামুটি এই যে এখানে একটা গ্রুপ সিলেক্টেড হয়ে গেছে আমাদের, বুঝছো? এই গ্রুপের ভেতরে অ্যাকচুয়ালি আমাদের ছবিটা আছে, ঠিক আছে, এই গ্রুপের ভেতরে ছবিটা আছে। আচ্ছা, আমি একটু এটাকে বড় করি, তাহলে বোঝা যাবে আরো। এই গ্রুপের ভেতরে আমাদের ছবিটা আছে। আচ্ছা, আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার, এই দুইটা বাটন একসাথে চাপ দিয়ে রাখবো কিবোর্ডের, পরে এটাকে সিলেক্ট করব, ঠিক আছে। সেম ওয়েতে কাজ হবে। আচ্ছা, এরপর আমরা এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার পরে আরো ডিটেলসে পাবো ইমেজ, ঠিক আছে। এই যে ডগ ইমেজ, এই যে অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে, পাইছি আমরা। আচ্ছা, পাইছি। তাহলে আমরা একটু চেক দেই যে অ্যাকচুয়ালি আমাদের কি কি সিলেক্টেড অবস্থায় আছে। এই যে চোখের একটা চিহ্ন আছে না, দেখা যায়? আচ্ছা, এই চোখের চিহ্নটাকে যদি আমরা ক্লিক করি, অফ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখছো ছবিটা চলে গেছে, ওকে। তার মানে এই ছবিটা আমাদের দরকার, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা কি করতেছি, আবার ক্লিক করলাম, মানে অ্যাক্টিভ করলাম, তার মানে ছবিটা আসলো, ওকে। এবার আমরা কি করব, কন্ট্রোল অল্টার দিয়ে এই ছবিটার উপরে চাপ দিব, শুধু এটা সিলেক্টেড থাকলো, বাকিগুলো চলে গেছে, ঠিক আছে। বাকিগুলা কিন্তু আর কিছুই না আমার, ওকে। এবার আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে দেখি, ডগ ইমেজ, এটা ডগ ইমেজ, এটা চলে গেছে হেডার, ওকে। তো এই ডগ ইমেজটাকে আমরা নিব এবার, বা ডাউনলোড করব এখান থেকে, ঠিক আছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে অপশন যাই, অপশন থেকে সেভ অপশন এখানে আছে কিনা দেখি আগে। আমাদের কুইক এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এই যে কুইক এক্সপোর্ট এস পিএনজি, ঠিক আছে। অপশনে যাব, অপশনে যাওয়ার পরে আমি ডাউনলোড করলাম ডগ ইমেজ নিয়ে, সেভ করলাম, ঠিক আছে। এবার দেখি আসছে কিনা, এই যে চলে আসছে। মনে রাখতে হবে আমাদের এই টাইপের যত ফাইল আছে বা ইমেজ আছে ফটোশপের, আমরা কি করব, পিএনজি আকারে সিলেক্ট করব, পিএনজি আকারে ডাউনলোড করব সব, ঠিক আছে। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেল, তো এইভাবে আমাদের সবগুলা ইমেজ ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ডাউনলোড হয়ে গেল, আমাদের এখানে কিন্তু চলে গেছে, ব্যাক করতে হবে আগের অবস্থায়, ঠিক আছে। এই যে এখানে হিস্ট্রি টুল আছে, দেখেন এখানে একটা হিস্ট্রি টুল আছে, যেটা এখানে হাইড হয়ে থাকে এই যে ছোট্ট একটা অ্যারো দিয়ে, ঠিক আছে। এই হিস্ট্রি টুলটাকে এক্সপান্ড করব, করার পরে এই যে প্রথম যে এটা আছে পিএসডি ফাইল, এটাকে ওপেন করব, আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, so এইভাবে আমরা প্রত্যেকটা নিতে পারি। এখন দেখতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি ইমেজ, ঠিক আছে, কোনটা অ্যাকচুয়ালি ইমেজ আমাদের।
তো এইখানে হচ্ছে এই যে আমি এটাই যখন ক্লিক করলাম এই মুভ টুল থেকে একটা ক্লিক করলাম, এই যে এটা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, তার মানে এইটা আমাদের এই ইমেজটা। ঠিক আছে, সো এটাকে আমরা অফ করলাম, দেখি হ্যাঁ ঠিক আছে এটাই। এবার এটাকে আমরা কি করব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট এস পিএনজি। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা ওয়ে, এক্সপোর্ট এস পিএনজি। সো ডেস্কটপে নিলাম, আমরা এক্সপোর্ট করলাম, চলে গেছে আমাদের অলরেডি ডেস্কটপে সেভ হয়ে আছে এই যে। ঠিক আছে, আচ্ছা। সো এইভাবে আমরা প্রত্যেকটা ইমেজ আমরা নিব। ঠিক আছে, এখন কথা হচ্ছে টেক্সট। টেক্সটের ক্ষেত্রে কি করব? ওকে, সো টেক্সটের ক্ষেত্রে আমরা যখন এই টেক্সটটাকে এই মুভ টুলটা সিলেকশন অবস্থায় এই টেক্সটটাকে ক্লিক করতেছি, ঠিক আছে, এইখানে আসতেছে হচ্ছে টেক্সট, এই যে এটা সিলেক্টেড হয়ে চলে আসছে অলরেডি। ওকে, এটার মানেটা কি? এই যে টি দেওয়া আছে এর মানে হচ্ছে এটা একটা টেক্সট। ওকে, আমরা যখন এই ইমেজটার উপরে ক্লিক করলাম, এখানে কিন্তু ইমেজের একটা আলাদা অপশন আসছে, এই যে মানে সাইন আসছে। ওকে, আচ্ছা, আবার যখন টেক্সট এইটা সেট যদি টেক্সট হয়, ক্লিক করি, এটা একটা টেক্সট। ঠিক আছে, আচ্ছা। সো আবার এই উপরেরটা এটাই ক্লিক করি, দেখি এটা একটা সাবটাইটেল, নট টাইটেল, দিস ইজ সাবটাইটেল। ওকে, আচ্ছা, সেটাও আসতেছে। সো এই ডগের এটা ক্লিক করলে এটা আসতেছে লিঙ্ক। এই যে দেখেন পাশে লিঙ্ক আছে বা টি দেওয়া, টি মানে হচ্ছে টেক্সট আর লিঙ্কস মানে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট আমাদের ভাষায়। আমরা তো বলি অ্যাঙ্কর টেক্সট, তাই না? আমাদের ভাষায় হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, সো এই টেক্সটটার সাথে লিঙ্ক আছে বোঝাইতেছে। ওকে, আচ্ছা, সেম ওয়েতে এটা কি টেক্সট না, এটা টেক্সট না, এটা একটা ডগ ইমেজ, এই যে আসছে ক্লিক করার সাথে সাথে। ওকে, সো আমরা প্রত্যেকটা জিনিস ক্লিক করে দেখতে পারবো এইটা কি ইমেজ কিনা। ক্লিক করি, এটা ইমেজ না, একটা একটা রেক্টেঙ্গেল শেপ। ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল মানে হচ্ছে শেপ। ওকে, এটাকে ই করে দেখেন এখান থেকে চলে যাইতেছে। ওকে, আচ্ছা, তো এটা একটা বাটন, অ্যাকচুয়ালি আমাদের ভাষায় হচ্ছে একটা বাটন, লার্ন মোর। ঠিক আছে, লার্ন মোর হচ্ছে বাটন। আচ্ছা, তো এই ডিজাইনটা আমরা আজকে তৈরি করব। সে ঠিক আছে, এই ডিজাইনটা আমরা আজকে তৈরি করব। তো তার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগতেছে হচ্ছে এই ধরেন এই ইমেজগুলা। ঠিক আছে, সো আমি একটা ইমেজের দিকে যাই। এইটা হচ্ছে আমার একটা লোগো। ঠিক আছে, এই লোগোটাকে আমি আগে ডাউনলোড করি, যেহেতু আমাদের লোগো একটা ইম্পর্টেন্ট দরকার ইনস্ট্যান্ট। সো এখান থেকে কুইক এক্সপোর্ট এস পিএনজি, এই যে প্লেসের লোগো। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ডাউনলোড করে ফেলছি। Okay, আচ্ছা, নেক্সট আমরা এর পরবর্তীতে কিসে যাব? এই দুইটা ইমেজ আমাদের নেওয়া হয়েছে। ঠিক আছে, এইটা কি ইমেজ কিনা একটু দেখি। হ্যাঁ, এটা একটা ইমেজ। হুম, এটা একটা ইমেজ, এই যে দেখা যাইতেছে। ওকে, এটাকে আমরা নিচ্ছি কুইক এক্সপোর্ট এস পিএনজি। ঠিক আছে, ডেস্কটপ আপাতত রাখলাম। আচ্ছা, তো এটার অন্য নাম দিতে হবে, বলতেছে সেম নাম আরেকটা হয়ে গেছে। ব্যানার ডিজাইন নাম দিলাম, সেভ করলাম। ওকে, ডান। আমাদের আপাতত এতটুকু নেওয়া কমপ্লিট। ঠিক আছে, এইবার কথা হচ্ছে টেক্সট গুলা। টেক্সটের আরো কিছু ব্যাপার বোঝার আছে। সো টেক্সটের কোন ফন্টে আছে, ফন্টের ফ্যামিলিটা কি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি তো আমরা ব্যাপারটা জানি কি, কোনটাকে বলে ফন্ট ফ্যামিলি, নাকি সিএসএস তো দুইজনই টুকটাক জানি। আচ্ছা, ওকে, তাহলে এই যে শপ ফর ডগ এটা ক্লিক করলাম, এটা একটা টাইটেল। ঠিক আছে, এই টাইটেলের কিছু ব্যাপার আমাদের জানতে হবে বা বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা যখন টি তে ক্লিক করব, এই যে এখানে টি আছে ফটোশপের। ঠিক আছে, করার পরে এইখানে যখন আমরা ধরবো, এই যে এখানে অপশন আসছে, these fonts are missing in this text style layer। তো এটা হচ্ছে আমাদের ফটোশপে এই টেক্সট বা ফন্টটা আমাদের ইনস্টল করা নাই, সেই কারণে ও বলতেছে যে রিপ্লেস কোন একটা ইউজ করবো কিনা যেটা আমার সিমিলার। বুঝতে পারছি? আচ্ছা, তো কোনটা আছে? মন্টসেরাত বোল্ড, এই যে এই ফন্ট অলরেডি আছে এইখানে, মানে এটাই ইউজ করা হয়েছে, এটা মন্টসেরাট বোল্ড। ঠিক আছে, বোল্ড ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এইটা গেল, ক্যান্সেল করলাম আমরা আপাতত। আমরা যদি এইটার ফন্টটা দেখতে চাই কি আছে, এখানে আছে অ্যামাটিক এসসি বোল্ড ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা, ক্যান্সেল করলাম। এইখানটার মাঝখানেরটাই দেখি, এটা এখানে আসতেছে কি আমাদের সেম, এখানেও সেম সেম ইউজ করা হয়েছে অ্যামাটিক এসসি। তো এই ফন্ট গুলো আমাদের ডাউনলোড করতে হবে গুগল থেকে। ওকে, আচ্ছা, সো এইখানে দেখি কি আছে দেওয়া,
মনসেরাত বোল্ট। সো আমাদের দুইটা আছে, একটা হচ্ছে মনসেরাট আর একটা হচ্ছে অ্যামাটিক এসসি। ওকে, আমরা একটু গুগলে যাই আছে কিনা। ঠিক আছে, গুগলে হচ্ছে মনসেরাট ফন্ট ফ্যামিলি ডাউনলোড, ফন্ট ডাউনলোড। ঠিক আছে, সে এই যে মনসেরাট ডাউনলোড। ওকে, এটা থেকে আমরা ফন্টটাকে ডাউনলোড করব। আমরা ডাউনলোড করে রাখবো, এমনও হইতে পারে উইক্স অলরেডি এটা বিল্ট ইন আছে, আমাদের আর এক্সট্রা করে ইনস্টল করতে হইতেছে না। ওকে, সেটা হইতে পারে, সেটা আমরা উইক্সে পরবর্তীতে গিয়ে দেখবো। আচ্ছা, মনসেরাট বোল্ট, মনসেরাটে আমাদের কি লাগবে? বোল্ড লাগবে। ঠিক আছে, সো মনসেরাটের এক্সট্রা এই যে এখানে ভার্সন গুলো দেওয়া আছে, লাইট 300 ইটালিক। সো আমরা যাবো হচ্ছে বোল্ডে, সেমি বোল্ড 600, এইটা হচ্ছে বোল্ড। এই যে বোল্ড 700। ঠিক আছে, এটা কিন্তু আবার বোল্ড 700 ইটালিক। সো আমরা যাবো শুধু বোল্ডে। হুম, আচ্ছা, সো আমরা কি করব? গেট ফন্ট, গেট ফন্টের পরে এই কার্ট অপশনে চলে গেছে অলরেডি আমাদের। আচ্ছা, এইটা আগের আমার সিলেক্টেড ছিল, অফ করে দিলাম। এটা হচ্ছে মনসেরাট। তো আমরা এই যে ডাউনলোড, এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে জিপ ফাইলে। ওকে, আচ্ছা, সেকেন্ড অপশন কি আছে আমাদের? আর একটা অ্যামাটিক সম্ভবত, তাই তো? অ্যামাটিক এসসি বোল্ড। অ্যামাটিক এসসি বোল্ডটা কি করব? গুগল থেকে নামাই আগে। অ্যামাটিক এসসি নাই আমাদের। ঠিক আছে, আমরা একটু তাও দেখে আসি যে স্পেলিং ঠিক আছে কিনা আমাদের। AMATICS, ওকে, TICSC, তার মানে এটা গুগলে নাই। সো আমরা কি করব? থার্ড পার্টি অপশন সিলেক্ট করব, আছে কিনা দেখতে হবে আমাদের। অ্যামাটিক এসসি ফন্ট, এখানে অ্যামাটিক এসসি এই যে আসছে, এগুলো আছে আমাদের একসাথে হয়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা, এই যে অ্যামাটিক এসসি। ওকে, এইটাকে আমরা গেট ফন্ট নিলাম, আমাদের কার্টে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্ট। মনসের একটা ডাউনলোড করছি অলরেডি, ডিলিট করে দিলাম। এবার এটাকে আমরা ডাউনলোড দিলাম, তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমাদের যা যা দরকার আগে এলিমেন্টস গুলো আমরা সাজাই নি, এক জায়গায় নিয়ে নিই, তারপরে আমরা কাজ শুরু করবো। ওকে, আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে, এরপরে আমাদের আর কি আছে? আমরা লোগোটা নিছি, এগুলো সব দেখছি। ওকে, এই লোগোটা আমাদের দরকার। ঠিক আছে, এটা তো নেওয়াই আছে, এই লোগোটা দরকার। So, এটা ক্লিক করলাম, মুভ টুল থেকে এটা চেক দিই। ঠিক আছে, ওকে, এটাকে আমরা PNG আকারে নিয়ে নিই, ডগ ইমেজ। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের কোনটা আছে? আর আছে হচ্ছে এইটা। ঠিক আছে, এটা আমরা নিয়ে নিই। এটা আছে, হুম, এটা আমাদের ডাউনলোড করা আছে। এই যে এখান থেকে আমরা যেটা করতে পারি এখানে, সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা এটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, যেহেতু আমাদের সবকিছু এরকম কাস্টম পাওয়া যায় না, এগুলো আমরা নিয়ে নিতে পারি। এটা ক্লিক করলাম, ইনস্টাগ্রাম। ঠিক আছে, ওকে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, একবারে নিয়ে নিই যেহেতু পাশাপাশি আছে। হুম,
আমাদের 4টা কমপ্লিট। এইবার আমরা ডিজাইনে আস্তে আস্তে আগাইতে পারি, আশা করি আর কিছু নাই আমাদের নেয়ার মতো, তাই না? আচ্ছা, ওকে। আর একটা আছে হচ্ছে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আছে, এটাও নিয়ে নি। আমাদের মোটামুটি ইনফরমেশন কালেক্ট করা এখানে কমপ্লিট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উইক্সে চলে যাই আগে। একটা নতুন ফোল্ডার করতেছি। তো 40% আছে, ঠিক আছে, ওটা বাড়াইতে হবে, 100% করতে হবে আমাদের। হুম। আচ্ছা, এরপরে আসুক, ওকে। আচ্ছা, চলে আসছে আমাদের। সো আমাদের ডিজাইন, ঠিক আছে, ডিজাইনটা, এটা আমাদের ডিজাইন। আমাদের যেটা করতে হবে প্রথমে, এই ডিজাইনের মেইন প্যাটার্নটা আগে দেখতে হবে যে কতটুকু কি আছে। সিলেকশন টুল থেকে আমরা মেইন এটাকে ধরলাম, ঠিক আছে। ধরার পরে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে উইথ হাইট কতটুকু আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এইখানে যদি কোনো কন্টেইনার সাইজ থাকে, কন্টেইনার সাইজ মানে হচ্ছে একটা নির্দিষ্ট ধরেন এখান থেকে টোটাল এই পর্যন্ত, ঠিক আছে, একটা সাইজ যার মধ্যে টোটাল কন্টেন্টটা আমাদের আছে। এই যে এর এর ভিতরে টোটাল কন্টেন্টটা আমাদের এর মধ্যে আছে, এর বাইরে কোনো কন্টেন্ট নাই। উইথ, উইথ, ঠিক আছে। তো এই উইথে অ্যাকচুয়ালি এইখানে এই টেমপ্লেটে কাজ করবে না। ওকে, এই টেমপ্লেটে কাজ করবে না কেন? এই দেখেন পুরো উইন্ডোটা জুড়েই আমাদের কন্টেন্ট গুলো আছে এখানে। টোটাল উইন্ডোটা নিয়েই আমাদের কিন্তু কন্টেন্ট গুলো তৈরি, ঠিক আছে। কোনো কন্টেন্ট একদম এই মাথায় শেষ পর্যন্ত আছে, শেষ থেকে শুরু হয়েছে, আবার কোনো কন্টেন্ট এই মাঝখান থেকে শুরু হয়েছে। তো এইখানে কিন্তু মেইন ফোকাসটা কন্টেনার ইউজ করে নাই, ঠিক আছে। বাট তারপরেও কন্টেনার একটা বেসিক কন্টেনার ইউজ হয়েছে, বা ডিফল্ট কন্টেনার ইউজ হয়েছে, সেটা হচ্ছে উইক্সের যেটা ডিফল্ট আছে সেটি আমরা ইউজ করব। এই ধরেন এই পর্যন্ত ধরেন, ঠিক আছে, এই যে এইটার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে ধরেন একটা বেসিক ওরা কন্টেনার ধরে নিছে মনে মনে যে আমরা এই পর্যন্ত কাজ করব। হ্যাঁ, মোটামুটি দেখেন প্রত্যেকটা সেকশনই এর মধ্যে সব আছে, জাস্ট একটা ইমেজ, এই যে এই আওয়ার স্টোরি যেটা আছে এইটা বাদে মোটামুটি সবকিছুই, এবং এই ওপরের এই ব্যানারটা বাদে মোটামুটি সবকিছুই এই ইসের মধ্যে আছে, ঠিক আছে, আমাদের এই কন্টেনারের ভেতরে আছে। তো এটা একটা ডিফল্ট কন্টেনার ওরা ধরে নিছে, এরপরে কাজ করছে। সো আমাদের এইটুক হচ্ছে একটা কন্টেনারের ভেতরে রেখে আমরা মোটামুটি কাজ করার চেষ্টা করব। চলেন তাহলে আমরা উইক্সে যাই, এবং প্রথম অবস্থায় কি আছে, আমাদের এই পাশে আছে লোগোটা আছে, আর এই পাশে 1 2 3 4 চারটা হলো মেনু আছে। চলেন, তো আরেকটা ব্যাপার আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের এইখানে কি অবস্থায় আছে, আমাদের মানে কোনটা কতটুকু অবস্থায় আছে, আমাদের লোগোটা, হুম, লোগোটার মেইনটা আছে হচ্ছে এতটুকু জুড়ে। দেখেন আমাদের কিন্তু পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে, অর্থাৎ যতটুকু যা সাইজ আছে সেটা ততটুকু নিতে, ওকে। সে আমরা এতটুকু যদি ধরি, একদম অ্যাকুরেট হিসাব একটু ধরি আমি, দাঁড়ান হিসাবটা করে নিই। দেখেন আমি সেট করে নিই পুরোটা, মোটামুটি এটা ধরেন, এটার মধ্যে এই বক্সের মধ্যে আমার পুরোটা আছে, ঠিক আছে। তাহলে এই বক্সের সাইজ কতটুকু এটাও তো আমার বুঝতে হবে, তাই না? তো আমরা যেটা করব, ধরেন আমরা এই সিলেকশন টুল দিয়ে এটাকে মাপ নিব এইভাবে যে কতটুকু আছে। এই যে আমি যখন টান দিতেছি, ঠিক আছে, টান দিয়ে এটার জায়গায় বর্ডার টু বর্ডার যখন রাখলাম, দেখেন উইডে 262 পিক্সেল এবং হাইটে 63 পিক্সেল দেখা যায় কি? আচ্ছা, হাইটটা আমার আর একটু বাড়াইতে হবে, যাই হোক। এইবার ঠিক আছে, হাইটটা ওকে, 69 হাইট এটা আছে, আর উইডে আছে 262 পিক্সেল, ওকে। আচ্ছা, সো এইটা আমাদের এক মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের
এইখানে আমাদের মেনু যেটা আছে, এই যে ধরেন মেনুর এখানে আসলে পরে একটা রেড লাইন চলে আসতেছে, তাই না? ঠিক আছে, এইটা হচ্ছে, এই রেড লাইনটা হচ্ছে ওই মেনু এবং এই পাশে লোগো, এই দুইটার অ্যাকচুয়ালি কোনটা কতটুকু এরিয়া জুড়ে থাকবে সেইটার একটা নির্দেশনা বা সেটার একটা মাপ। ঠিক আছে, তো আমাদের মোটামুটি ধরেন এই লোগোটা থাকবে হচ্ছে 524 পিক্সেল এই সাইজে, এবং বাদ বাকি যেটা থাকবে, আমি আবার নিচ্ছি, এক মিনিট, সেট, কন্ট্রোল জেড, আমি যদি এইটার এইটা নিই, এটা হচ্ছে এই পাশে, এই যে রেড লাইনটা আসছে এই পাশে, দেখছেন? ঠিক আছে, এটা মোটামুটি 800, উইতে 800 আছে। ঠিক আছে, তো আমরা একটা জিনিস ধরে নিতে পারি, আমাদের 1/3 হচ্ছে লোগো এবং বাকি 2/3 হচ্ছে মেনু, এভাবে আমরা ধরে নিতে পারি। আচ্ছা, আচ্ছা, এইবার এই হিসাবটা কেন নিলাম, এই দেখেন আমি এবার কাজ করবো উইক্সে। আচ্ছা, এটাকে আমি আগে ক্লিন করে দিই, ডিলিট করে দিই। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে একটা ই করব, সেটা হচ্ছে গ্লোবাল সেকশন আমাদের তৈরি করতে হবে, তাই না? এইটা আমাদের ইমেজ। ঠিক আছে, তারপরেও এটাকে আমরা ডিলিট করে দিই, একদম ফ্রেশ করে আনি, ডিলিট, ওকে। সো আমরা একটা ইমেজ বসাবো, এই যে এখানে আমাদের মিডিয়া। ঠিক আছে, মিডিয়াতে ক্লিক করব। ইমেজ আপলোড কিভাবে করতে হয় এবার দেখেন তাইলে। আপলোড মিডিয়া, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে। ঠিক আছে, এটাকে ক্লিক কর, আমি আর একবার আসি, তাহলে ক্লিয়ার হবে। আছে, ধরেন আমি এইখানে আমার ইমেজটা আনবো। হুম, এটাকে প্রথমে একবার সিলেক্ট করে নেব, ক্লিক করে নেব, ক্লিক করার পরে এই যে ইমেজ মিডিয়া আর কি, ঠিক আছে, এটাই ক্লিক করব, আপলোড মিডিয়ায় যাব। ঠিক আছে, আপলোড ফ্রম ইওর কম্পিউটার, প্রথম অপশনটাই হচ্ছে আপলোড ফ্রম ইওর কম্পিউটার, এই যে। ঠিক আছে, আপলোড করব, করব এখানেই কোথা থাক, থেকে, মেনু কোনটা আমাদের দরকার, এখানে আমার হচ্ছে দরকার। লোগোটা দরকার। আমরা লোগোটা কোথায় আছে, নরমালি যেভাবে ইমেজটা আনি সেভাবে আগে ইমেজটা তো আনি। দেখি এটা হচ্ছে তারপর আমার আমরা লোগো। এখান থেকে ঠিক আছে, অন্য কিছু লোগোটা ক্লিক সিলেক্ট করলাম করলাম, বা পরবর্তী ওপেন করলাম। সেকশন যখন করব তখন ওইটাকে দেখেন এখানে আপলোড হচ্ছে, লেয়ার গুলো দেখবো আমরা। নিচের দিকে যে আপলোড ওয়ান ফাইল, তো এখানে এটাকে ওকে, রাখলাম, চলে রাখার আসছে পরে প্রায়। এই যে উপর এবং এই যে নিচ চলে থেকে আসছে আমার সমান অ্যাড টু পেজ, সেকশন এই যে তৈরি করে নিচে। দিলাম। ওকে, দেখেন আমরা এটাকে বাড়াইলে টানাইলে ই আচ্ছা, হয়। ঠিক ঠিক আছে, আছে, সমস্যা নেই। চেঞ্জ হবে। তো তো আমরা এইটা নরমালি এভাবে আমাদের রাখলাম, সিলেক্ট করলাম, করার পরে এরপরে যেটা পেজ, করতে হবে আমাদের আছে, হচ্ছে এটাকে মেনু। ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা, মেনুতে আমাদের এই 4টা যে আমার অপশন চলে আছে। আসছে এখানে, আমরা একটু ঠিক ছবিটা আছে, দেখে আসি, এটাকে আমি মেনুতে প্লেস করব 4টা অপশন প্রথমে। আছে দেখেন, এখানে আমি প্লেস করে দিলাম। এই মেনুর আচ্ছা, 4টা অপশন, আগে 4টা পেজ ওকে, আমাদের তৈরি করে নিব। আমি ফার্স্ট এটাকে অফ অল ক্লিক করব, করার পরে প্রথম উপর পেজটা কি এবং কি আছে নিচ দেখি থেকে আমরা একটু। সমান সাইজে শপ এটাকে ফর সেট করব। ডগ, ঠিক শপ আছে, ফর ক্লিক ক্যাট, করে দিলাম, আওয়ার অটোমেটিকও সেট স্টোরি, হয়ে গেছে। কন্ট্যাক্ট আস। ওকে, তো চলে যাই আমরা। প্রথমে তো হোম পেজ নাই আমাদের, তাই না? হোম পেজ আমাদের নাই। হোম পেজটাকে ওইভাবে রাখি আমরা আপাতত, হোম পেজটা হোমই লাগবে আমাদের। ডাইনামিক পেজ জেনারেট করবো এবার। ঠিক আছে, নর্মাল পেজও করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নর্মাল পেজই করি। ডাইনামিক পেজ করতে গেলে মানে অনেক কাজ দেখাইতে হবে, ঝামেলা, তো পরে দেখতেছি। ওকে, আমরা এটা আমাদের যেটা লাগবে, শপ ফর ডগ, শপ ফর ডগ। ঠিক আছে, আচ্ছা, এই লেখাটা কিভাবে আছে? এই লেখাটা সবই আমাদের আপার কেসে আছে, তাই তো? বোঝা যাইতেছে? আপার কেসে আছে, আমাদের ইমেজটা দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আপার কেসে আছে সবগুলাই, তাই না? আচ্ছা, উর্মি আপু, কোনো সমস্যা হচ্ছে কি? আচ্ছা, কোনো প্রবলেম হলে বললেন, ঠিক আছে? আচ্ছা, কথা হচ্ছে আপার কেসে আছে। এখন আপার কেসে আমরা দুই ভাবে নিতে পারি। এক হচ্ছে এইখানে মেনু আনার পরে, ঠিক আছে, এইখানে এইভাবেই থাকবে, কোনো সমস্যা নাই, সেভাবে আনতে পারি। তো সেভাবে আমরা দেখি এখন কিভাবে আনা যায়। আগে আমরা পেজগুলো ক্রিয়েট করি, অ্যাড পেজ, অ্যাড, সবগুলো ক্রিয়েট করে একবারে দেখি, আমরা একবারে নিয়ে আসবো। দ্বিতীয় অপশনটা আছে শপ ফর ক্যাট। আচ্ছা, হুম, দ্বিতীয় অপশনটা হচ্ছে আওয়ার স্টোরি, পরে কন্ট্যাক্ট আস। এইখানে আমি ছোট বড় মিলাই করছি, মানে আপার কেস লোয়ার কেস দিয়ে করছি। ঠিক আছে, ক্যাপিটালাইজ করছি, বাট আমাদের সবই আপার কেস দরকার। তো আমরা মেনুটা সেট করব আগে। মেনু সেট করতে কি করতে হবে, এই যে মেনুটা, মেনু, ম্যানেজ মেনু,
এখান থেকে অ্যাড আইটেম, সাইট পেজ। সো এখান থেকে কি করব আমরা আমাদের এই যে শপ ফর ক্যাট এগুলা অ্যাড করে দিব। ঠিক আছে? আচ্ছা, এইটাকে অ্যাড টু মেনু দিলাম। ঠিক আছে? অ্যাড টু মেনু দেওয়ার পরে এখানে দেখেন আমাদের হোম আছে, তাই না? হোমটা তো আমাদের দরকার নাই। হুম? হোমটা আমাদের দরকার নাই। সো ম্যানেজে গেলাম। এই যে এখান থেকে হোমের অপশন থেকে রিমুভ ফ্রম মেনু। ওকে, অফ করে দিচ্ছি। চলে গেছে আমাদের। আচ্ছা, এইবার যেটা করব দেখেন, শোনা যাচ্ছে আপু? ক্লিয়ার? হ্যালো? হ্যালো? আপু, ক্লিয়ার শোনা যাইতেছে আমাকে? না নেট প্রবলেম? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো এইখান থেকে আমরা কি করব? আপার কেস করব। ঠিক আছে? সো এই মেনুটাকে সিলেক্ট করলাম। করার পরে এই পাশে দেখব টেক্সটের কি অপশন আছে দেখেন। এই যে টেক্সটের আমাদের এডিটিং প্যানেল যেটা আছে এখান থেকে দেখব টেক্সট। টেক্সটের এখান থেকে এই যে এখানে আছে চেঞ্জ ক্যাপিটালাইজেশন। পাইছেন? চেঞ্জ ক্যাপিটালাইজেশন এটা থেকে এই যে ডাবল যেটা আছে এটা হচ্ছে আপার কেস সব হবে। ঠিক আছে? ক্লিক করলাম দেখেন সব আপার কেস হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে আমাদের একটা ভেতরে ঢুকে গেছে। এটাকে টেনে আমরা নিয়ে আসবো সামনে। এই যে আছে, নিয়ে আসছি। ওকে। তো আমাদের মেনুটা মোটামুটি কাছাকাছি চলে গেছে। দেখি একটু। কাছাকাছি চলে গেছে। ওকে। আমাদের মেনুর ফন্ট চেঞ্জ করতে হবে। ঠিক আছে? মেনুর ফন্ট চেঞ্জ করতে হবে। মেনুর দেখেন একটা জিনিস। মেনু আমাদের মেনু এবং এই যে ব্যানারটা নিচের এইটার কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার আছে। সেটা কি বুঝতেছেন? মেনুটা এবং এই নিচের এটা এই দুইটা মিলে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার আছে। তাই না? এই ওপরের সাইডে কিন্তু একটু ওয়াশড কালার। তাই না? হোয়াইট ওয়াশড কালার। বাট নিচের দিকে একটু ডার্ক কালার আছে। ঠিক আছে? আচ্ছা। সো এই কালারটাও আমাদের নিতে হবে। কালারটা কিভাবে পিক করব? ঠিক আছে? আচ্ছা। আগের দিনের মতো সেটা দিয়েও পিক করতে পারি। ঠিক আছে? অথবা আমাদের ফটোশপ যেহেতু আছে তাহলে আমাদের অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা। এই যে দেখেন একটা অপশন, ঠিক আছে? এইখান থেকে এটাকে কি বলে দেখেন আই ড্রপার টুল। ঠিক আছে? এটাকে বলে আই ড্রপার টুল। এটাকে ক্লিক করব। করার পরে দেখেন এখানে একটা আমাদের পিকার টুল চলে আসছে। ঠিক আছে? একটা অলরেডি পিকার টুল চলে আসছে। সো এই কালারটাকে আমরা নিব। যেহেতু গ্রেডিয়েন্ট কালার, এটাকে গ্রেডিয়েন্ট কালার বলে যেগুলো ২ টা কালার শিফট হইছে। ওকে? সো এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা দুই কর্নার থেকে আমাদের পিক করতে হবে কালার। ওকে? একটা ডার্ক, একটা হচ্ছে এখানে লাইট। ২ টা শিফট হইছে। ওকে? এটা আমাদের ডার্ক কালার। এটা থেকে আমি পিক করলাম। ঠিক আছে? করার পরে এই যে দেখেন এখানে আমাদের কালারটা সিলেক্ট হয়ে গেছে। ওকে? কোন কালারটা এখানে অ্যাকচুয়ালি ইউজ হয়েছে এটা শিফট মানে এখানে সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে এই যে এটা এখানে ক্লিক করব। করার পরে দেখেন এই যে আমাদের হ্যাশ কোড মানে হচ্ছে হেক্সা কোড। এই হ্যাশ কোড হচ্ছে হেক্সা কোড। এইটাকে আমরা কপি করে রাখবো। ওকে? কপি করে কি করব? আমাদের উইকস এ চলে যাব। ঠিক আছে? উইকস এ যাওয়ার পরে যেকোনো একটা কালার টুলে পিক করব। ঠিক আছে? করার পরে একটা কালার আমরা সেট করব এখানে। ওকে, কালার সেট করব। এই যে দেখেন একটা কালার সেট করলাম এখানে এপ্লাই। ঠিক আছে? এই যে আমাদের এই কালারটা চলে আসছে। ঠিক আছে? এটা আমাদের থিমের মধ্যে আমরা এডিট করে দিলাম। ওকে? আচ্ছা। সেকেন্ড অপশনে চলে যাই। আরেকটা আমাদের নিতে হবে। এটাকে ক্যানসেল করলাম। এটা হচ্ছে আমাদের হোয়াইট পার্ট। ঠিক আছে? এই হোয়াইট পার্টে যেখানে বেশি হোয়াইট মনে হইতেছে সেখানে আমরা পিক করলাম। ঠিক আছে? করার পরে এখানে সিলেক্ট হয়ে গেল। এই যে এইটায় আমরা ক্লিক করব বুকসে। করার পরে এখান থেকে এই কোডটাকে কপি করব। ঠিক আছে? ক্যানসেল করে দিলাম। উইকস এ চলে যাই। এইখানে প্লাসে চাপ দিলাম। ঠিক আছে? প্লাসে দিয়ে এইখানে আমাদের কোডটাকে পেস্ট করব এবং এপ্লাই করব। আরেকটা আমাদের চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এবার গ্রেডিয়েন্ট বানাবো কিভাবে? এটা তো গেল সলিড কালার। তাই না? গ্রেডিয়েন্ট এর জন্য কি করব? আচ্ছা, একটু ট্রাই করি আমরা গ্রেডিয়েন্ট এর কি কন্ডিশন বা কিভাবে কি করা যায় একটু ট্রাই করি। নাকি নড়ে না কেন এটা? কই গেল আবার? ওকে, ঠিক আছে। আচ্ছা। হুম।
আমাদের এটা হচ্ছে মেনু, ঠিক আছে? এই মেনুর কালারটা এবং এটার কালারটা সেম হবে। তার মানে এই ব্যানার আর মেনুটাকে আমরা একটা সেকশনের মধ্যে নিতে পারি। ঠিক আছে? টোটাল একটা সেকশনের মধ্যে ব্যানার আর মেনুটাকে রাখবো। আচ্ছা, চলে আসি আমরা এখানে। আম টোটালটাকে একটার মধ্যে রাখতে গেলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আ এইটাকে প্লাস করি, করে একটা কন্টেইনার নিই ১ম এ। হুম? বা একটা সেকশন নিই। হুম? সেকশন নিলাম এখানে। এই সেম সেকশনের ভেতরে ধরেন এইখান থেকে আমি টেনে এটাকে নিচে নামাই ১ম এ। এটাকে উপরে দিই তাহলে, ঠিক আছে? আমাদের এটাকে উপরে দেই। মিডল বরাবর রাখলাম। রাখার পরে এটাকে আরেকটু নিচে নামাবো কাজের জন্য আমাদের। এবার এই যে পার্টটা আমাদের আছে, সেলটা সেকশনটা আছে, এই সেকশনটার একটা কালার সেট করব আমরা। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করব। এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার এবং এইটা হচ্ছে আমাদের ফ্লুইড গ্রেডিয়েন্ট। ফ্লুইড গ্রেডিয়েন্ট হচ্ছে মাল্টি কালার ইউজ করা যায় এট টাইম। ওকে? আচ্ছা। আ আমরা গ্রেডিয়েন্ট এ যাব। গ্রেডিয়েন্ট এ ২ টা কালার শিফট হইছে এখানে। ওকে? আচ্ছা, এইখানে আমরা ঘোরাই দিলাম ব্যাপারটা। ঠিক আছে? দেখেন সাদাটা উপরে চলে গেছে। সাদাটা উপরে চলে গেছে অলরেডি। আচ্ছা। আমরা একটু নিচে আসি বা পিকারটাকে উপরে উঠাই, তাহলে দেখতে পারবেন। এইখানে আমাদের একটা কালার সিলেক্ট আছে সলিড। ওকে? আর এক সাইড অটোমেটিক আমাদের সাদা আছে। হ্যাঁ? আচ্ছা। এই সলিড কালারটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে কি করব? আমাদের এখানে ব্লু কালারটা আছে। এই যে এই ব্লু কালারটা আছে, এটাকে সেট করব। আমার কি অনেকটা সিমিলার চলে আসছে? আচ্ছা, অনেকটা সিমিলার চলে আসছে। ওকে। এবার কথা হচ্ছে আমাদের সাদার যে পার্টটা আছে, ঠিক আছে? এইখানে একটু গ্রিন, গ্রিন ভাইব আসছে, যেটা আমাদের নাই। এবং এই কালারটা কিন্তু ব্লুটা কম আছে। আমাদের ফটোশপে যেরকম আরো একটু ডার্ক ব্লু আছে, সেই ব্লুটা কিন্তু নাই। তাই না? এটা কিন্তু আমাদের চোখে দেখতে হবে এবং আমাদের ডিজাইন করার সময় কিন্তু ডিসপ্লেটা ভালো দরকার। আদারওয়াইজ ক্লায়েন্ট কিন্তু অ্যাকুরেসি পাবে না কালারের। মনে রাখতে হবে। ঠিক আছে? ক্লায়েন্ট কিন্তু কমপ্লেইন করবে যে আমি একরকম কালার দিলাম, আপনার কালারটা এমন কেন? ঠিক আছে? আমাদের ডিসপ্লে ভালো না হইলে কিন্তু কালার শিফটিং করে, কালার অ্যাকুরেট আসে না। ঠিক আছে? ভালো একটা ডিসপ্লে নিতে হবে এই আরকি। ঠিক আছে? আচ্ছা। এইটা এক। সো আমরা একটু ডিজাইনটাকে করি, এটাকে চেঞ্জ করি। ঠিক আছে? এডিটে গেলাম। এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের এই টোটাল ওয়েবসাইটের থিমের কালার। এই এডিট থেকে আমরা কি করব? আমাদের যে কালারটা নিছিলাম এই কোডটাকে আমরা একটু চেঞ্জ করব। মানে আরেকটু ডার্ক এর দিকে নিব। ঠিক আছে? ডার্ক এর দিকে নিব আমাদের ফটোশপের মিলানোর জন্য অ্যাকচুয়ালি এপ্লাই করলাম আমরা। সেট করে দিছি। এইবার কথা হচ্ছে এইখানে তো আমরা এইটা, এই যে এইটা আমরা অলরেডি নিছি। এইটাকে আরেকটু আমরা করি দেখি। এই যে টেনে একটু ডার্কের দিকে নিতেছি। ঠিক আছে? বুঝতে পারছেন? শিফট হইতেছে কালার। আচ্ছা, কালার শিফট হইতেছে। ওকে। এইবার মনে হয় সিমিলার প্রায় চলে আসছে। উর্মিয়াপুরটায় ক্লিয়ার, উর্মিয়াপুরটায় কি দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি মোটামুটি এভাবে রাখলাম। হুম, আচ্ছা। এখান থেকে আরেকটু আমি লাইট করে দিতেছি। আ এইটাকে আমি আরো একটু শিফটিং করতেছি। ওকে, আচ্ছা। আচ্ছা, এইটাকে সাদাটায় যখন ধরছি দেখেন এটার একটা কালারের চেঞ্জ আসছে। ২ টা পয়েন্ট তো আমার এখানে, তাই না? আমি যখন এটাই ধরছি এটার একটা চেঞ্জ আসছে। এইটাকে আমি চেঞ্জ করে করব কি, আমার এই যে আরেকটা কালার নিছিলাম না? এইটা দিয়ে দিলাম। ওকে। এইবার দেখেন সিমিলার চলে আসছে। ঠিক আছে? আমরা একটু ফটোশপটা দেখি। ফটোশপে নিচেরটা আরো একটু ডার্ক মনে হচ্ছে আমার কাছে। ওকে। সো আমরা এইটার ডার্কটা বাড়ানোর জন্য এই যে আরেকটু শিফট করে দিছি। ঠিক আছে? এইটাকে আমি 100% করে দিচ্ছি এবং লাইটের শিফটিংটাকে এইভাবে দিচ্ছি। দেখেন এবার। ঠিক আছে? অলমোস্ট সেম আশা করা যায়। হুম?
আচ্ছা, কারণ কোডগুলো আমরা সিমিলার নিছি, যেটা গ্রাফিক্স ডিজাইনার আমাদের দিছে সেই কোডগুলো আমরা সিমিলার নিছি। ঠিক আছে? এবার শিফটিং এর ব্যাপারটা বা কতটা গর্জিয়াস লাগানো যায় সেটা আমরা করলাম। ওকে? আচ্ছা। সো শিফটিং আমাদের কাজ বা মানে ব্যানারের কাজটা শিফটিং কালারটা হইছে ব্যাকগ্রাউন্ড। এবার যেটা করব এইটা। এইটা কিরকম আছে আমাদের দেখি। এটা আছে সাদা। হুম? এটার কালারটা আছে সাদা। আমরা চাইলে কিন্তু এই কালারটাও পিক করতে পারি। মানে কি কালার আছে বা অ্যাকুরেট কি কোড দেওয়া আছে কালারের সেটাও আমরা পিক করতে পারি। এখান থেকে নিলাম, এটাই পিক করলাম। ঠিক আছে? এই যে দেখেন সাদা চলে আসছে। এটা F1, F7, FA এটা। ঠিক আছে? কপি করে নিলাম কোডটা এক্স্যাক্টলি কোডটাকে কপি করে নিলাম। করে নিয়ে আমরা একটা কালার পিকারে পিক করার পরে আমাদের সাদা কোনটা আছে অপশন দেখতে হবে। ঠিক আছে? বা আমরা আলাদা করে সেটা নিতে পারি। ওকে? যেমন এডিট করলাম। এডিট করার পরে হচ্ছে সরি এডিট করব কেন? এড করব। আমরা হচ্ছে এড করব। এই যে এড, ঠিক আছে? এড এ গিয়ে এই যে অ্যা সবগুলা এফ যেটা আছে এটা হলো পিওর হোয়াইট। এটায় কোনো খুঁত নাই। ঠিক আছে? বাট আমাদের তো পিওর হোয়াইট হবে না। আমাদের করতে হবে হচ্ছে এইটা। F1, F7 এটা একটু চেঞ্জ আছে। এই যে ও শিফটিং টা দেখাচ্ছে। আপনাদের ডিসপ্লে দেখা যাচ্ছে কিনা? যে একটা পিওর হোয়াইট এবং একটা হচ্ছে একটু অফ হোয়াইট। ঠিক আছে? আচ্ছা। এটা এপ্লাই দিলাম। সো এখানে আমাদের এই কালারটা চলে আসছে। হুম? আচ্ছা। সো আমাদের টেক্সটের জন্য আমরা এই কালারটা ইউজ করব। সো আমরা চলে যাই টেক্সটে। টেক্সটে যাওয়ার পরে টেক্সট কালার এই যে অপশন আছে, ঠিক আছে? টেক্সট কালার এটাকে ক্লিক করব। এই যে এটাকে সিলেক্ট করে দেব। চলে আসছে আমাদের। ঠিক আছে? আচ্ছা। এইবার যেটা করব সেটা হচ্ছে এই টেক্সট আ আ মেনুর যে টেক্সট আছে সেটার ফন্টটাকে চেঞ্জ করব। ঠিক আছে? আচ্ছা। ফটোশপে আমাদের এটার ফন্ট কি দেওয়া ছিল সেটা দেখার জন্য এই টেক্সট বাটনে ক্লিক করব। এটায় ক্লিক করলাম দেখেন মন্টসেরাট বোল্ড আছে। ঠিক আছে? মন্টসেরাট বোল্ড। আচ্ছা। সো মন্টসেরাট বোল্ডটা আমাদের উইক্স এ আছে কিনা আমরা চেক করি। হুম? সো এই যে এইখানে ফন্ট এখান থেকে আমরা কি দেব সার্চ করব মন্টসেরাট MONT দেখি মন্টসেরাট ব্ল্যাক আছে। ওকে মন্টসেরাট ব্ল্যাক মন্টসেরাট এই যে মন্টসেরাট বোল্ড পাইছি কি আমরা? আচ্ছা তার মানে আমাদের অলরেডি বিল্ট ইন আছে। আমাদের আর ইনস্টল করার প্রয়োজন নাই। ঠিক আছে? যদি আমাদের ইনস্টল নতুন করতে হইতো যে ফন্টটা আমাদের এখানে নাই বিল্ট ইন আমাদের নতুন একটা ফন্ট আনতে হইতেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আপলোড ফন্টস নিচে অপশন আছে। ওকে এটাই ক্লিক করব। এই যে আপলোড ফন্টস ঠিক আছে? এটাই ক্লিক করব। করার পরে আমাদের কোথায় আছে ফন্টটা সেটা নিয়ে আসবো। ঠিক আছে? এই যে ডাউনলোড করছি না এইখানে আমাদের জিপ আকারে আছে সেটাকে আনজিপ আগে করতে হবে। হুম? আনজিপ করব আমি একটু তাও দেখাই দিই ফাইনালি। এই যে মন্টসেরাট ঠিক আছে? বা অ্যামাটিকটা আছে কিনা আমরা চেক দিই নাহলে অ্যামাটিকটা আপলোড করি। ১ মিনিট। অ্যামাটিকটা আছে কিনা? ঠিক অ্যামাটিক এসসি এটাও আছে আমাদের। অ্যামাটিক এসসি বোল্ড। ঠিক আছে? আচ্ছা। তারপরেও আমরা আপলোড করি একটা দেখি জাস্ট। আ তার জন্য আমাদের কি করতে হবে? আগে হচ্ছে আনজিপ করে আসতে হবে। ঠিক আছে? এটাকে অপশনে যাব। অপশনে গিয়ে উইন্ডার যদি থাকে বেটার। ঠিক আছে? অথবা ডাবল ক্লিক করলেও হবে বা ডিকম্প্রেস অপশনে যাইতে হবে। ঠিক আছে? আচ্ছা। ডিকম্প্রেস অপশনে যাইতে হবে অথবা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে এখানে অপশন আছে দেখেন এটাকে ক্লোজ করে দিই। এখানে আমাদের অপশন আছে কি অপশন আছে? TTF অনেক সময় OTF ও থাকে। এই যে ডট TTF আছে না? এটা অনেক সময় OTF ও থাকে। OTF ঠিক আছে? আচ্ছা এই ২ টা ফাইল আমাদের নেয়া যাবে মানে ফন্টের এই ২ টা ফাইল সাপোর্টেড ওকে? ওয়েবের জন্যে। সো আমাদের লাগবে বোল্ড। রেগুলারটা লাগবে না, আমাদের লাগবে বোল্ড। বোল্ডটাকে আমরা কপি করলাম। ওকে? কপি করার পরে যেকোনো এক জায়গায় রাখবো। সে আমি এখানেই রাখলাম। ঠিক আছে? এইখানে চলে আসছে অ্যামাটিক এই যে অ্যামাটিক এসসি। ওকে? আচ্ছা। এইবার কি করব? আপলোড ফন্টস আমাদের ডাউনলোডস ফোল্ডারে অ্যামাটিক এসসি সার্চ করব। এই যে অ্যামাটিক এসসি এটাকে ক্লিক করলাম, ওপেন দিলাম। এই যে চলে আসছে আপলোড হচ্ছে। ঠিক আছে? সো আমাদের যেহেতু আছে অলরেডি আমাদের আর এক্সট্রা করে দরকার নাই। ঠিক আছে? তো আপাতত থাক এটা এভাবেই। ওয়েট করি আমরা একটু লোড নিচ্ছে।
আপলোড সাকসেসফুল, ডান করে দিলে কাজ হয়ে যাবে। ওকে, ক্যান্সেল আপলোডস। ওকে, তো আমাদের এটা হচ্ছে কোনটা ফন্ট ছিল বললো, মিনিট, আমাদের হচ্ছে মনসেরাট। ঠিক আছে, চলে যাই। সো টেক্সট আমাদের ফন্ট এই যে এটা থেকে মনসেরাট, মনসেরাট বোল্ড। দেখেন মনসেরাট বোল্ড দিলাম, আমি চেঞ্জ হয়ে গেল অটোমেটিক। ঠিক আছে, ওকে। তো আমাদের চলে আসছে এই পর্যন্ত। এইবার প্র্যাকটিস দেখেন, আমাদের সিলেক্টেড আছে কোন পেজ, কন্ট্যাক্ট আস পেজ, যেই কারণে এটা ব্ল্যাক হয়ে আছে। ওকে, আন্ডারলাইনও দেওয়া আছে। আমরা যদি এইটা সিলেক্ট করি সেই ক্ষেত্রে এই মানে এই পেজে থাকি যখন, এই পেজটা কালো হয়ে থাকবে, মানে এই লেখাটা কালো হয়ে থাকবে। তো আমাদের ফটোশপে কি কোনো ডিজাইন দেওয়া আছে? আপাতত কোনো ডিজাইন দেওয়া নাই। ওকে, কিন্তু কথা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিতে পারে যে এটা আমরা চেঞ্জ করব কিভাবে। আমরা যখন সিলেক্টেড অবস্থায় থাকবে যে শপ ফর ডগ, এটা সিলেক্টেড অবস্থায় আছে, এই ক্ষেত্রে আমরা চাইতেছি যে অফ হোয়াইট কালারটা থাকবে, হোয়াইট না অফ হোয়াইট কালারটা থাকবে। ঠিক আছে, আমরা কি করব, ক্লিক করব সেটিং, এডিটিং প্যানেলে যাব। ঠিক আছে, এডিটিং প্যানেলে যাওয়ার পরে কি করব, এই যে স্টেট রেগুলার থেকে হভার ইফেক্টে চলে যাব এবং সিলেক্টেড অবস্থায় চলে যাব। হভারে কি হবে, আগের দিনকে এটা দেখাইছিলাম আমি হভারেরটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আমাদের যারা প্রফেশনাল ডিজাইন যারা করে অ্যাকচুয়ালি আন্ডারলাইন টাইন পছন্দ করে না কেউ। আন্ডারলাইন উঠাই দিলাম। ঠিক আছে, এক কালার যেটা আছে, কালার আমরা প্রফেশনাল কালার বলতে এটাই বোঝাই যে একটু অফ হোয়াইট থাকবে। ঠিক আছে, সো আমি অফ হোয়াইট কালারটা নিলাম থিমের। ঠিক আছে, এক থিমের অফ হোয়াইট কালারটা হচ্ছে এটা নিলাম। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে গেল এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে হভার করলাম। হভার হচ্ছে যখন কার্সরটা আমি এটার উপর দিয়ে ঘোরাচ্ছি, এটা হলো হভার। ওকে, এবং সিলেক্টেড, সিলেক্টেড মানে আমি যেটা ক্লিক করলাম এটা হলো সিলেক্টেড। ওকে, আচ্ছা, ক্লিক করলাম, সেটা আন্ডারলাইন অফ করে দিলাম, কালারটাও চেঞ্জ করে দিব, কালারটা হচ্ছে পিওর হোয়াইট থাকবে। তখন আমি সে বলতেছি যে পিওর হোয়াইট থাকবে। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, গেল। তো এইবার চলে যাব আমরা হচ্ছে রেগুলার, রেগুলার স্টেটে যাওয়ার পরে আমরা একটু চেঞ্জ করে দেখি। এরকম কিছুই বোঝা যাইতেছে না অ্যাকচুয়ালি, তাই না? যে আমার কোনটা সিলেক্টেড আছে, কি ব্যাপার, কিছুই বোঝা যাইতেছে না। ওকে, সিলেক্টেড এর জন্য আর চেঞ্জ করি, তাইলে হচ্ছে রেগুলার থেকে সিলেক্টেড যেটা আছে, এই যে দেখেন সিলেক্টেড এর টেক্সট আমাদের যেটা আছে, টেক্সট কালারটা পিওর হোয়াইট দিয়েছিলাম, এটাকে চেঞ্জ করে একটু অফ হোয়াইট দিয়ে দিতেছি। আচ্ছা, সো আমরা স্টেট চেঞ্জ করব, স্টেট চেঞ্জ করে সিলেক্টেড থেকে আবার রেগুলারে চলে যাব। এবার চেক করে দেখি, দেখেন ঠিক আছে, সিলেক্টেড আছে, কন্ট্যাক্ট আস। ওকে, সো আমরা চেঞ্জ করি অন্য পেজ, অন্য পেজ চেঞ্জ করি হচ্ছে আমাদের শপ ফর ডগ। দেখেন শপ ফর ডগ যখন সিলেক্টেড করতেছি এটা চলে আসতেছে। ওকে, ওকে, এটা গেল। ওকে, আমাদের এই কালারটা পিওরলি এই কালারটা আসে নাই মনে হইতেছে আমার কাছে, কেন জানি এটা গ্রিন গ্রিন ভাইব আসতেছে একটা। ও না না, সরি, ঠিকই আসছে। ক্লিক না, আচ্ছা, গ্রিন গ্রিন ভাইবে আসতেছে এবার। ওকে, শিফটিংটা মনে হয় আরেকটু উপরে উঠবে, এটা আরেকটু স্মুথ উপরে উঠবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপাতত এইভাবে রাখি আমরা, পরে আরো কাজ করা যাবে এটার উপরে, সমস্যা নেই। ওকে, তো আমাদের মেনুটা মোটামুটি আমরা রেডি করলাম। হ্যাঁ, মেনু রেডি করার পর আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এই লোগোটা, লোগোটা কিন্তু লিংক করে নাই। লোগোতে ক্লিক করলে হোম পেজে চলে আসবে, তাই না? এটাকে ক্লিক করলাম, পেজ, পেজ থেকে চুজ পেজ, হোম পেজ। ওকে, কারেন্ট উইন্ডো, ডান। এটা এখন লিংক সেট হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমাদের মেনু শেষ, মেনুর উপরের কাজ শেষ। ওকে, এবার আমরা সেকেন্ড অপশনে যাব। সেকেন্ড অপশন কি আছে, একটু জুম আউট করি। ওকে, সো এর পরবর্তীতে আছে এখানে আগে ডগ আর এইটার ইমেজটাকে আগে সেট করে ফেলি আমরা। ওকে, ডগ আর এই ইমেজটা। ওকে, সো প্রথমে লেফট সাইডে হচ্ছে আমার এই ইমেজটা দিব বড় করে, চলে যাই। সো ইমেজ একটা আপলোড করি আগে আমরা, আপলোড মিডিয়া, আপলোড, এইখান থেকে ইমেজ কই আছে আমাদের, এই যে এটা। ওকে, ওকে, আপলোড হোক।
ক্লায়েন্ট কিন্তু ইমেজগুলো সব দিয়ে দিবে, বা ফটোশপ ডিজাইন দিলে সবই থাকবে, ফটোশপই দিক বা ফিগমা দিক, এভরি ইমেজ সব থাকবে তার দেওয়া, ঠিক আছে। আমরা ফিগমা থেকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সেগুলো দেখবো, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা একটু দেখে আসি ডিজাইনটা কি কন্ডিশনে আছে। আচ্ছা, এইখানে আছে হচ্ছে একটু নিচের দিকে নেমে গেছে, দেখছেন? এটা কিন্তু নিচের দিকে নামা পর্যন্ত থাকবে। ওকে, সো এইটাকে আমরা ছোট করি, আর একটু ছোট করার পরে এটাকে মুভ করতে হবে, মুভ করে এইভাবে আনতে হবে। আচ্ছা, কোন পোর্শনে আছে একটু দেখি আমরা। ওকে, এইটা সাইজটা মোটামুটি আর একটু বড় হবে। এটাকে আমাদের ফ্রন্টে আনতে হবে। ফ্রন্টে আনতে গেলে দেখেন এটা কিন্তু ব্যাকে আছে, ঠিক আছে, এটাকে ফ্রন্টে আনতে হবে। ব্যাকে আছে কি কারণে বললাম, এই নিচের পার্টটা শো করতেছে না, ঠিক আছে। ব্যাকে আছে এই কারণে যে এটার পেছনে চলে গেছে, তো আমাকে এটা ফ্রন্টে আনতে গেলে ক্লিক করব, রাইট বাটনে প্রেস করব, ঠিক আছে। এইবার রাইট বাটনে প্রেস করার পরে হচ্ছে এই যে অ্যালাইন টু টপ, অ্যালাইন টু টপ, ওকে দিলাম। চলে আসার কথা, এই পুরো চলে গেল কেন? অ্যালাইন টু ফ্রন্টে আসবে, 1 মিনিট। লেয়ারটাকে আমাদের ফ্রন্টে আনতে হবে। ও সরি, ইসের ফ্রন্ট, এই যে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, ফ্রন্ট। এবারও আসে না কেন? এটাই তো আসার কথা আছে। চলে আসছে, ফ্রন্টে চলে আসছে, তারপর শো করে না। আচ্ছা, দেখি আমরা নিচের পার্টটা করার পরে হয়তো শো করতে পারে, আমরা দেখতেছি সেটা, ঠিক আছে। এইখানে আসছে কি মাস্ক, নোপ নোপ, আচ্ছা ওকে, দেখতেছি সমস্যা নাই, এটা ফ্রন্টেই চলে আসবে আমাদের অটোমেটিক। ইমেজ, এআই ইমেজ ফ্রন্ট, ফ্রন্ট সেন্টার ব্যাক, আবার সেন্টার ফ্রন্ট নিয়ে আসি, মুভ ফরওয়ার্ড, কিন্তু ফ্রন্টে আছে। আচ্ছা থাক, পরে নিচের পার্টটা করার পরে হয়তো আসতে পারে। ওকে, আচ্ছা, আমরা উপরে টেক্সট যেটা আছে ওইটাকে সিলেক্ট করি, তারপরে আমরা পরবর্তী ইমেজটায় যাব। আচ্ছা, আমাদের এখান থেকে টেক্সট কপি করে আমরা নিতে পারি, ঠিক আছে। সিলেক্ট করলাম, আপাতত রিপ্লেস দিলাম, ঠিক আছে। রিপ্লেস দেওয়ার পর সি, কন্ট্রোল অল সি দিলাম, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। ওকে, আবার এই ওপরে আমাদের এই যে এটা আছে, এটা হচ্ছে রিভার্স, মানে যা করছি ওগুলো বাদ দিয়ে দাও। ওকে, ওকে দিলাম, দেখেন আগের অবস্থায় চলে গেছে। ওকে, সো আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এইখানে হচ্ছে টেক্সট অ্যাড করব, অ্যাড আমাদের টেক্সট। এইখানে হচ্ছে টেক্সট কোনটা নিব আমরা, আপাতত প্যারাগ্রাফ আকারে নিই, এডিট টেক্সট, সেট করলাম প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা, প্যারাগ্রাফ সেট করার পরে আচ্ছা, এখানে আমাদের কিছু কন্ডিশন আছে, আমাদের এই প্যারাগ্রাফটা এটার কি আসবে, ফন্টটা কি আসবে, দেখেন এটা আসবে অ্যামাটিক এসি বোল্ড। আচ্ছা, চলে যাই, অ্যামাটিক এসি বোল্ড, ঠিক আছে, অ্যামাটিক এসি বোল্ড চলে আসছে। আচ্ছা, এই ফন্টের সাইজ কতটুকু থাকবে সেটাও আমরা দেখতে পাবো, ঠিক আছে। ক্লিক করলাম, ঠিক আছে, ফন্টের সাইজ আপাতত রিপ্লেস দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো ফন্টের সাইজ কই গেল, এই যে উপরে দেখেন 10 পিটি, ওকে 10 পিটি। আচ্ছা, এখন আপনার কোশ্চেন থাকতে পারে এই পিটিটাকে কিভাবে চেঞ্জ করব, বা আমরা পিক্সেলে কাজ করতেছি, তাই না? আচ্ছা, গুগল করি নরমালি, পিটি টু পিএক্স টু পিটি বা পিটি টু পিএক্স কনভার্টার, ঠিক আছে। নরমালি পিটি আছে 10 পিটি, কনভার্ট করলাম 13.33, ওকে, আমাদের পিক্সেলে করলে পরে 13.33। ওকে, সো আমরা চলে যাই, এখানে আমাদের ফন্ট সাইজ আছে 13.33, ঠিক আছে, এন্টার করলাম, দেখেন অনেক ছোট আসছে, ঠিক আছে। সো এইটা আমাদের অ্যাকুরেটলি নাই, এটা আমাদেরকে কি করতে হবে, আমাদের আন্দাজ মতো একটা বসাইতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, আন্দাজ মতো বসানোর থেকে আর একটা কাজ করি, সেটা হচ্ছে
এইটার টোটাল সাইজটা আমরা আগে নেই, মানে আমাদের এই হেডারের যে উপর থেকে নিচ পর্যন্ত হাইট আছে সেটা আগে দেখে নিই। ঠিক আছে, আচ্ছা এটার হাইটটা আমরা একটু দেখে নিই। আচ্ছা দেখেন, 656 হাইটটা আছে, ঠিক আছে, 656 পিক্সেলের সাইজটা আছে আমাদের। 656 না 57, অ্যাকচুয়ালি হ্যাঁ 57। ওকে, তাহলে এইটার সাইজটা আমরা নেই, সেই ভিত্তিতে করি তাহলে কাজ করবে মনে হয়। তো আমরা এইটাকে 1 মিনিট উপরে নিই, 657। 657 নিলে মনে হয় অনেক বেশি হয়ে যায় না? হাইটটা 657 অনেক বড় হয়ে যায়। আচ্ছা, আমরা 657 নেওয়ার পরে 657 রাখলাম। ওকে, 657 নেওয়ার পরে একবার একটু প্রিভিউ করি তো কি কন্ডিশন আসে। টেস্ট সুইচ একটা প্রিভিউ দিই, আমাদের ডিসপ্লেতে কেমন আসতেছে তার উপরে ডিপেন্ড করে আমাদের পিক্সেল সাইজ গুলো বাড়াবো। ওকে, দেখেন আপু, আমাদের এরকম আসতেছে এই মুহূর্তে, তাই না? তার মানে এইটা আমাদের কিন্তু সাইজ বাড়াইতে হবে, এত ছোট দেখা যাবে না। হুম, এইটার সাইজও বাড়াইতে হবে আমাদের। ওকে, আচ্ছা চলেন আমরা বাড়াই। বুঝে গেলাম আমাদের কন্ডিশনটা কি আছে। এইটাকে আমাদের বাড়াই আনো। তো মোটামুটি আমরা 30 করি আপাতত, ঠিক আছে, 30 করি। 30 করার পর একটা জিনিস দেখি, আমাদের এখানে কন্ডিশন আছে, হেল্প ইউর ডগ মেইনটেইন এ হেলদিয়ার ওয়ে, যেটা আছে ওইটার কালারটা ভিন্ন, তাই না? আচ্ছা, এই কালারটাকে আগে পিক করি। এই কালারটাকে পিক করলাম আমরা, টেক্সট কালার, এটা কপি করলাম টেক্সট কালারটাকে। আমরা একটা কালার শিফটিং এ চলে যাই, টেক্সট কালার। আচ্ছা, এই 10 নাম্বারটা হচ্ছে আমাদের টেক্সট কালার। ওকে, আচ্ছা টেক্সট কালার এইটা নিছি, আর একটা কালার আছে হচ্ছে উপরের লাইট। আচ্ছা, হেল্প ইউর ডগ ব্ল্যাক হবে। ওকে, তো আমাদের কালার নরমালি হবে হচ্ছে টোটালটা ব্ল্যাক। ওকে, আচ্ছা, আর এর মধ্যে হেলদি আর ওয়েট যেটা আছে এতটুকুকে সিলেক্ট করলাম। আচ্ছা, এইটাকে আলাদা করে সিলেক্ট করে নেওয়া যায় কিনা দেখি। আহ এইটা আসবে কালার, ঠিক আছে। ওকে, দেখেন চলে আসছে, দুই কালার আমাদের চলে আসছে, ঠিক আছে। ওকে, এইবার যেটা আমরা করব, এইটাকে সেন্টার পয়েন্ট না কোন পয়েন্টে রাখছে একটু দেখে নি। সেন্টার পয়েন্টে রাখছে, ঠিক আছে। দুই পাশ থেকে সেন্টার পয়েন্ট, তার মানে হচ্ছে এইটাকে সিলেক্ট করব। আচ্ছা, দুই পাশ থেকে সেন্টার পয়েন্ট। ওকে, এটাকে একটু উপরে উঠাই দিই, ঠিক আছে। আচ্ছা, এবার ফ্যাক্ট ইজ আমাদের এটা আরেকটু বড় করতে হবে আমাদের, ঠিক আছে, তাইলে পরে দেখতে আরেকটু সুন্দর লাগবে। বোল্ড তো আছে, আমরা এটাকে 40 করে রাখি, ঠিক আছে। আসতেছে। ওকে, বাট আমাদের ফন্টটা আলাদা হবে। ফন্টটা অ্যামাটিক এসছি না, ফন্টটা বোল্ড, ঠিক আছে, অ্যামাটিক এসছি বোল্ড। হ্যাঁ, ঠিক আছে, এইবার ঠিক আছে। এটা এক আসতেছে না। ও, আমি চেঞ্জ করে ফেলছি। এটা অ্যামাটিক এসছি বোল্ড ছিল, আমি চেঞ্জ করে ফেলছি, ওকে দিয়ে ফেলছি। আচ্ছা যাক, সমস্যা নেই।
আমরা একটা কাজ করি, এইখানে চলে যাই, তাইলে এসে ওকে, ওয়েট, এটা ঠিক আছে, ওকে। আচ্ছা, চলেন আমরা বাকিটা সেট করি। ওকে, আচ্ছা, এইখানে যে ব্ল্যাক কালারটা আছে আপু, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের ফটোশপে আরো সুন্দর বোঝাইছে, কারণ হচ্ছে এই হোয়াইট শিফটিংটা আর একটু এইখানে আসছে, এবং এইখানে ডার্ক কালারটা আর একটু লাইট আছে, ঠিক আছে। আমাদের লাইটের এটা চেঞ্জ করতে হবে। দেখি আমরা লাইটার ভার্সনে যাইতে হবে, ঠিক আছে। এইখানে এইটা একটু ডার্ক ভার্সনে যাইতে হবে, এটাকে সেট করতেছি আমরা। ওকে, আচ্ছা, হোয়াইট শিফটিংটা একটু একটু চেঞ্জ করব আমরা। ব্যাকগ্রাউন্ড, মনে হয় অনেকটা কাছাকাছি যাইতেছে। এবার ঠিক আছে, আরো পারফেক্ট হয়েছে এটা, ঠিক আছে। ওকে, এইটাকে এবার একটু লাইটার দিব। আপু, আমাদের কিন্তু ডিজাইন করতে সময় লাগে, ঘটনা বুঝছেন, ঠান্ডা মাথায় দেখে দেখে কাজ করতে হবে। ডিজাইনারদের চোখ বুঝছেন। ও, চর্চা লাগবে, ঠিক আছে। আচ্ছা, সো আর একটু ডার্কে যাই। লাইন ডিজাইন দিছে হুবহু ফুটানোর মানে টার্গেট নিতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, দেখেন আগের থেকে আরো শার্প মানে সুন্দর করা হয়েছে ডিজাইনটাকে, ঠিক আছে, পুরো অ্যাকুরেট করা হয়েছে। আচ্ছা, এটা গেল, আপাতত রাখলাম। এইখানে একটা ইমেজ আমরা আপলোড করতে হবে, এবার ইমেজটাকে নিয়ে আসি। একটা ডগ ইমেজ আছে আমাদের, না কোন ইমেজটা আছে এটা, ওকে, ফার্স্ট পেট আপলোড হোক। এ, আচ্ছা, এটার পজিশনটা একটু দেখে নিই আমরা, পজিশন একদম কর্নার থেকে। ওকে, তো পজিশনটা, আচ্ছা আচ্ছা, পজিশনটা আর একটু কোন পর্যন্ত আছে, ওকে, কমবে তার মানে। হুম, আচ্ছা, এইটার সাইজটাও আমরা দেখতে পারি, এটার কতটুকু কি সাইজ আছে সেটাও আমরা দেখতে পারবো। দেখেন উইডে আছে হচ্ছে 498 পিক্সেল, হাইটে 490 পিক্সেল। ওকে, আমরা এই সাইজটা দিয়ে দেখি, 498, 490। ওকে, এটার 498, 490। এটাই হচ্ছে না, ঠিক আছে, এটাই হচ্ছে না, কারণ কেটে যাচ্ছে তাইলে এটার। আচ্ছা, এটাকে সাইজ করবো এইভাবে আমরা। দেখেন এইভাবে দিলে কিন্তু হবে না, 498 দিলে অনেক বড় হয়ে যায়। হুম, তার মানে এই ডিজাইনের যে সাইজ গুলো আছে এটা আমাদের ঠিক নাই। গ্রাফিক্স ডিজাইনার যে করছে কাজটা, সে প্রফেশনাল না, ঠিক আছে। আচ্ছা, ওকে, উম এইখানে আমরা আবার আনুমানিক দিলাম, আমরা একটা আনুমানিক মাপ হিসাবে দিব। দেখেন এইটার অ্যালাইনমেন্টটা দেখতে হবে আমাদের, এই হেড অ্যালাইনমেন্ট এইভাবে দেখে আমাদের একটা সেট করতে হবে আপাতত। উম, মোটামুটি এতটুকু রাখা যায়, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, পজিশন মোটামুটি ঠিক আছে আমাদের। এইবার আমরা যেটা করব, এইটাকে নিয়ে আসবো উপরে, এটার কন্ডিশনটা দেখবো কি কন্ডিশনে আছে। এইটা আছে হচ্ছে
এইটা আছে হচ্ছে আপনার মোটামুটি এ এখানে এই বরাবর না, আরো বড় হবে এটা। ওকে, এইখানে আসতেছে হচ্ছে মাঝখানে এটা। ওকে, ডান। আর এই পাশে দিব তাহলে, হচ্ছে মাঝখানে এটা পড়বে ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট একটু উপরে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি আমাদের এরকম একটা কন্ডিশনে থাকবে এটা। ঠিক আছে, এ, কিন্তু কথা হচ্ছে এই এটাকে তো নিচে আনতে হবে। হুম, আচ্ছা, 4 রাখলাম এটাকে ডাউন করতেছি মোটামুটি এ পর্যন্ত রেখে আরো ডাউনে যাবে। Okay, bring the front এটাকে arrange bring to front। ঠিক আছে, এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম, দুইটা উপরে থাকলো। ডান। হুম, দেখেন আপু এবার চলে আসছে আমাদের। ওকে, দুইটাকে আমি ফ্রন্টে নিয়ে আসছি, এটাও চলে আসছে আমাদের সিমিলার টাইপের। মোটামুটি দেখা যাচ্ছে। একবার আমরা একটু প্রিভিউ করি। মাঝখানের এটা আছে বাকি এখনো। এই গেল, এই তো আসছে। এই এটা বড় হয়ে গেছে। ঘটনা কি, তোমার বড় দিন নাই। আচ্ছা, তাও চেক দিব একবার। এটা তা আমরা একবার চেক দিব। অনেক সময় হয় ক্যাশ মেমোরি আপ ডাউন করে, সমস্যা না। সেভ হয়েছে কি হয়েছে, আর একবার দিই চেক। হ্যাঁ হ্যাঁ, রিলোড দিলেও তো কাজ হয় না। আচ্ছা, দেখতেছি তাহলে। তো মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, সময় লাগে একটু, পরে নেটওয়ার্ক আর একই, আর ঠিক একই অটোমেটিক ঠিক হয়ে যাবে তখন। ঠিক আছে, আচ্ছা যাক, ওটা সমস্যা না। এরকম হয় অনেক সময় মাঝে মধ্যেই, এগুলো আমরা ফেস করছি প্রায়ই। আচ্ছা, এটাকে অফ করে দিই। কমাই দিয়ে আনতে পারবি। They can fix arrange to alignment top bottom center right। ঠিক আছে, আচ্ছা align to bottom। বটম দিলে বেশি বটম হয়ে যায়। হুম, align to right side দিয়ে দিতে দিয়েছে। ওকে, ওকে, এইবার একটা মাঝ, দেখি এই আবার ওটা উপরে গেল কেন। আসছে, এবার আসছে, এবার আসছে আপু। ঠিক আছে, এবার আসছে। যাক, ঠিক আছে। ওকে, আমাদের কন্ডিশন এটা হলো উপরে উঠে আছে। ঠিক আছে, নিচে নামাই দিছি। ওকে, ডান। এবার হচ্ছে নিচের অবস্থা করব। ও, মাঝে আর একটা গ্যাপ আছে আমাদের, এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এটা হচ্ছে লেখার নিচে হচ্ছে এই শেপটা আনতে হবে। এই শেপটা অলরেডি একটা ইমেজ, সেটা আমরা নিয়ে আসছি, মানে ডাউনলোড করছি। তো এটাকে আমরা এখন আপলোড করব।
ফুটার এটা এই যে আমাদের এটা। উর্মি আপু বুঝতেছেন? কোনো সমস্যা? আছে নাকি গেছে? আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে আমাদের। সেটা হচ্ছে বাইরের ইফেক্ট গুলো আনা হয় নাই। ঠিক আছে, এগুলো আমরা একটু ডাউনলোড করে নিই। ইমেজ এইটা ডাউনলোড করলাম, এইটাকে সাইডে রাখলাম। হ্যাঁ, ওইটাকে নিয়ে আসি। এই গেল ইমেজ। ভেক্টর ইমেজ। সে সাইজ করে নিয়ে আমি এটাকে, ঠিক আছে। ওকে, মোটামুটি আমাদের লেখাটা আসছে এখানে, মানে ডিজাইনটা আসছে। ঠিক আছে, ওকে। এইবার আমাদের কি করতে হবে, মাঝখানে টেক্সট আনতে হবে। হুম, টেক্সটের জন্য হচ্ছে কি ধরনের টেক্সট আছে একটু দেখি। আচ্ছা, টাইটেল টেক্সট হবে আমাদের, টাইটেল টেক্সট। ফন্ট আনবো এক্স্যাক্টলি। সো টাইটেলটাকে আগে কপি করি, ঠিক আছে। রিপ্লেস, কন্ট্রোল অল সি। আচ্ছা, ভি, ওকে। আমাদের কোন প্যাটার্নে আছে, 100% অর্গানিক পেড ফুড। ওকে, সো আমরা কন্ট্রোল অল দিলাম, দেওয়ার পরে সেন্টার করব আগে, চারপাশ থেকে সেন্টার। ওকে, আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে এই যে অ্যালাইনমেন্টটা সেন্টার, তাইলে এরকম আসলো। ঠিক আছে, আচ্ছা, আমরা ফটোশপে দেখতেছি আমাদের এরকমই তো আছে, তাই না? কিন্তু বাঁকা আছে, কিন্তু আমাদের অ্যালাইনমেন্টটা বাঁকা, মানে টোটাল লেখাটাই বাঁকা। ঠিক আছে, আচ্ছা। So, আমরা এটাকে প্রথমে ছোট করি, করার পরে স্লো কাজ করতেছে। আচ্ছা, আমাদের হচ্ছে রোটেট করতে হবে। ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে, উপরে চলে যাই। এই যে এক্স আর ওয়াই দিয়েও রোটেট করা যায়, কোনো সমস্যা নেই। এবার এইখানে কি আমাদের রোটেটিং স্টাইল কি পাবো আমরা একটু দেখি। উম, এই যে পাইছি আপু, ঠিক আছে। হ্যাঁ, এই যে কর্নারটাকে ধরবেন, কর্নারটাকে এখানে আসলে এই যে দেখেন একটা আসছে বাঁকা চিহ্ন। ঠিক আছে, এটাকে ধরে এইভাবে মুভ করতে পারেন যত ডিগ্রি অ্যাঙ্গেল থাকা। ঠিক আছে, আচ্ছা, আমি মোটামুটি এইভাবে রাখছি। এবার হচ্ছে আমাদের টেক্সটের মানে ফন্টটা চেঞ্জ করব। সিলেক্ট করে ফেললাম সবগুলা, কি আছে একটু দেখে আসি। এমাটিক এসসি বোল্ড, এমাটিক এসসি বোল্ড সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এটার ফন্টটাকে একটু বাড়াবো। একটু দেখি আমরা কি কন্ডিশনে আছে। কালারটা হচ্ছে, আচ্ছা, ঠিক আছে, কালারটা আমাদের এই স্টাইলে থাকবে।
চেঞ্জ করে দিয়ে আসি। এগুলো তো এখন আপনারা পারবেন আশা করি, কালার নিয়ে আর সমস্যা হবে না। না, কালারটা এটা নয়, কালারটা হচ্ছে কালার, কিন্তু এটা ডার্ক হচ্ছে না, আরো ডার্ক দরকার আমাদের না। আচ্ছা, ডার্ক সাথে হচ্ছে বোল্ড দরকার, আমাদের বোল্ড দরকার। আর ওকে, এটা আমাদের ডার্ক করতে গেলে 1 মিনিট, সেল একটু কালারটা দেখে আসি। আচ্ছা, কালারটা এটা হবে, টেক্সটের কালার। কালারটা না এডিট, প্রিমিয়াম টেক্সট কালার, সেভ করে রাখি টেক্সট কালার দিয়ে। হুম, আচ্ছা, এবার আসছে আপু, কালারটা এবার আসছে। ওকে, এটা গেল আমাদের। এইখানেও তাহলে একটা কাজ করি, এইখানে আমাদের সিলেক্টেড অবস্থায় এই কালারটাকে আমরা সেট করে ফেলি। তাহলে অরিজিনাল কালার হবে, এবার একটা চেক দিই। Okay, এবার আসছে আপু, দেখেন আমাদের মিলছে ফটোশপের মতো। ঠিক আছে, আচ্ছা, আশা করি অনেকটা সিমিলার লাগতেছে, তাই না? না, 80% তো হয়েছেই। বলা যায় 80% সিমিলার হয়েছে। আচ্ছা, অলমোস্ট হয়েছেই, তাই না? আচ্ছা, উর্মি আপু, আপনার কোনো সে আছে যে এরকম করা যেতে পারে? আচ্ছা, ঠিক লাগতেছে, ওকে। সো মোটামুটি একটা পার্ট আমি আপনাদের করে দিছি, বাকি পার্ট গুলা করতে পারবেন? আচ্ছা, এই পার্ট করবেন, ওকে। ওকে, সো মানে বাকি এই পার্টটা করতে পারবেন তো, ভিডিও আমি দিচ্ছি, মানে এরপরে সমস্যা হবে কি আর তাই বলতেছি, বাকি পার্ট গুলো আপনারা নিজে নিজে ট্রাই করবেন, ঠিক আছে? আমার মনে হয়, হ্যাঁ, কি একই অবস্থা, একই, ঠিক আছে। আমার মনে হয় আমি আপাতত আর না গাই, আপনারা ট্রাই করেন, প্রেস করলে বেটার হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি করে দিলে হয়তো এটা হবে না আপনার থেকে, ঠিক আছে? So, একদম একদম, ঠিক আছে, তাহলে বাকিটা ট্রাই করবেন, আমাকে আপডেট দিবেন কাল পরশুর মধ্যে, ঠিক আছে, কালকের মধ্যে দিলে বেটার, ওকে। আর নেক্সট ক্লাসে আমরা একটু আইডি বা পেমেন্ট গুলা নিয়ে বসবো যদি আপনাদের কোনো সমস্যা হয়। আচ্ছা, কাজলের সাথে আমি বলে দিব, সমস্যা নেই, ওটা আমি বলে দেবেন এক। আর একটা